নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্যে। তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা তো কাঁচকলার মুঠটা খাই, আজকে আমি পেঁপের মুঠটা করব। এই দেখো পেঁপেটা আমি ভালো করে কেটে একদম গ্রেট করে নিয়েছি। এই দেখো একটু আমি লবণ দিয়ে এটাকে পুরো 10 মিনিটের মতন রেখে দিয়েছি, বেশ নরম হয়ে গেছে। দেখো এবার এটার মধ্যে আমি যা যা মিশানোর আমি মিশিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি বেসন দিয়ে দিচ্ছি, তারপর বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্দাজ মতন, দিয়ে দিলাম দেখো কসুরি মেথি। এটার মধ্যে কিন্তু আমার লবণ দেওয়া আছে, আমি আর এখন লবণটা আর দেবো না। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে বন্ধুরা আমি একটা আলু দেখো সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই কসুরি মেথিটা দারুণ লাগে, অসাধারণ লাগে। এটা ভাজলে না, রান্না করলে দারুণ একটা গন্ধ বেরোয়, তো খুব সুন্দর লাগে খেতে। এটা মেখে আমি 5 মিনিটের মতন আমি রেখে দেবো, তারপর মুঠটা আমি বানিয়ে নেব। এটাকে আমি এবার 5 মিনিট আমি রেখে দেবো। বন্ধুরা দেখো 5 মিনিট বাদে আমি ফিরে আসলাম। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, এবার আমি বানাবো আর তেলে ছাড়বো। এটা কিন্তু আমি বেশি বড় বড় করে বানাবো না, একটু ছোটো ছোটো করে বানাবো আমি তেল ছাড়বো। এই রেসিপিটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও বন্ধুরা দারুণ অসাধারণ লাগে কিন্তু এই রেসিপিটা। এটা কিন্তু আমি পুরোটাই সরষের তেলে আমি করছি। এটা ভেজেও আমি সরষের তেলে নিচ্ছি, আর রান্নাটাও আমি সরষের তেলেই করব। বন্ধুরা দেখো এই মুঠটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। এটা এবার আমি নামিয়ে দিই। নামিয়ে থালার মধ্যে রেখে দিলাম। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো মুঠটাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। ওই কড়াইতেই বন্ধুরা আমি রান্নাটা করে নিই। দেখো ওই কড়াইতে তেল আছে, ওই তেলেই আমি রান্নাটা করব। আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা তেজপাতা, লঙ্কা, আর দেখো কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে। গরম মশলা একটু ভেজে নিই হালকা করে।
ভাজছে দেখো। প্রথমে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি টমাটোটা। টমাটোটা একটু ভেজে নিই, গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতন, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। যে যেরকম বন্ধুরা ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার মশলাটা একটু আমি ভালো করে কষিয়ে নিই। এখানে দিয়ে দিলাম একটু মেথি পাতা, কাসুরি মেথি। এই নিরামিষ তরকারিতে একটু কাসুরি মেথি দিলে দারুণ লাগে খেতে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। এখানে বন্ধুরা কাজু বাটা আর চালমগজ বাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব। ধর তেলটা ছাড়ছে বেশ সুন্দর। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো ঝোলটা আমার বেশ সুন্দর ফুটেছে আর অনেকটা গাঢ় হয়ে গেছে। এই দেখো আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা নিরামিষ রেসিপিটা একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। একটু ঘি দিয়ে দিলাম। ভাবছি এটা আবার কীরকম রান্না হচ্ছে, এটাই দেখো না রান্নাটা একদম নতুন একটা পদ্ধতিতে রান্না, দারুণ একটা রান্না। এই রেসিপিটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে। অবশ্যই নিরামিষের দিন এইভাবে রান্না করে খাবে। তোমরা আমিষও খেতে পারো, কিন্তু নিরামিষের দিন এইভাবে রান্না করে খাবে, অসাধারণ লাগবে। আমার ঝোলটা অনেকটা গাঢ়ই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিই। দেখুন বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর অবশ্যই একবার এইভাবে ঘরে করে দেখবে, এইভাবে আমার মতন করে দেখবে, দেখবে দারুণ অসাধারণ খেতে। বাসা রান্না কমপ্লিট। কটুক টাইমের মধ্যে বন্ধুরা রান্নাটা হয়ে গেল। দেখো একদম অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে গেল, দারুণ একটা রান্না। একবার অন্তপক্ষে এইভাবে ঘরে করে খাবে, দারুণ দারুণ লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবে।
আর যেই বন্ধুরা আমার ফেসবুকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। দেখো এতটাই সুন্দর হয়েছে, অসাধারণ যাকে বলে। আজকে আসছি বন্ধুরা, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আসছি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকবো, তাইলে আবার তোমাদের নতুন রেসিপি দেখাইতে পারবো।